প্রকৃত সুখ আসলে কি? চলুন এই প্রশ্নের উত্তর খোঁজা যাক কামিনী রায়ের কবিতার মাধ্যমে। নাইকিরে সুখ ১৯ শতকের এক কবিতায় তোলা হয়েছিল এই গভীর প্রশ্নটা। তার মানে মানুষের জীবন কি শুধু কষ্ট আর কান্নার জন্যই তৈরি? এই কঠিন প্রশ্নের উত্তরটা পাওয়া যায় কবি কামিনী রায়ের কাছ থেকে। কামিনী রায় ছিলেন তার সময়ের চেয়ে অনেক এগিয়ে, একজন সত্যিকারের পথপ্রদর্শক। তার লেখা শুধু কবিতাই ছিল না, ছিল আরও মানবিক এক পৃথিবীর ডাক। তার সুখ কবিতায় তিনি বলেছেন, মানুষ শুধু কাঁদার জন্য জন্মায়নি। তার মতে পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, আর সুখ এখানে অর্জন করে নিতে হয়। অর্থাৎ সুখের রাস্তাটা কিন্তু নিজেকে নিয়ে ভাবার মধ্যে নেই। প্রকৃত সুখ তো সেখানেই যখন নিজের কথা একেবারে ভুলে যাওয়া যায়। মানে এই সুখটা হাসি বা টাকা পয়সার ব্যাপার না, এটা ভেতরের শান্তির বিষয়। কবিতায় সুখ খোঁজার দুটো একেবারে আলাদা পথের কথা বলা হয়েছে। আর যে যত বেশি নিজের দুঃখ নিয়ে পড়ে থাকে, তার কষ্ট ততই বাড়ে। তাহলে অর্থপূর্ণ জীবনের জন্য কবিতাটি পরিষ্কার ৩টে ধাপ দেখিয়ে দেয়। এই লাইনেই ফুটে উঠেছে মূল কথাটা, আমরা আসলে একে অপরের সঙ্গে জুড়ে আছি। কামিনী রায়ের মতে এটাই হলো মানব অস্তিত্বের আসল সত্যি। তাহলে সুখ কবিতা থেকে কি শেখা যায়? এর শিক্ষাগুলো আজও প্রাসঙ্গিক। অর্থাৎ সেবা আর আত্মত্যাগের মধ্যেই জীবনের আসল অর্থ লুকিয়ে আছে। তাহলে ভাবার বিষয় হলো, সুখ যদি কোনো গন্তব্য না হয় তবে সেটা কি?